নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে ভারতের অনূর্ধ্ব 23 দলের সাথে ব্রুনেই অনূর্ধ্ব 23 দলের ম্যাচ ছিল, যেটা কিন্তু 6-0 গোলে আমাদের ভারত জয়লাভ করেছে। যেখানে ভিভিন তিনি কিন্তু 3টে গোল করেছেন, হ্যাট্রিক করেছেন, আইমেন 2খানা গোল করেছেন, আর আয়ুষদেব ছেত্রী 1টা গোল করেছেন। তো এইভাবে কিন্তু 6টা গোল হয়েছে। কিন্তু 6টা গোল হলে কি হবে, এইদিকে যেহেতু কাতারের যে ম্যাচের দিন সেদিনকে ভারতকে হারিয়ে দিয়েছিল কাতারের সাপোর্টার কাতুকুতু রেফারি, তো সেই কারণে কিন্তু আমাদের ভারত ছিটকে গেল। কারণ কালকে কাতার তাদের সাথে বাহারিনের ম্যাচ ছিল অনূর্ধ্ব 23 দলের, যে ম্যাচটা কিন্তু কাতার 2-1 গোলে জয়লাভ করেছে। সেই কারণে কিন্তু আমাদের ভারত ছিটকে গেল এবং স্বপ্নভঙ্গ হলো। তো এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে ছিটকে গেল কিন্তু আমাদের ভারত। তো এত ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও তো এটা একটা হার্ট ব্রেকিং, সেটা বলাই যায়। তো এই যে দলটা খেললো নৌসাদ মুসার আন্ডারে, মারাত্মক দল, এই দলটাকে যত্ন করা উচিত, তাহলে কিন্তু পরবর্তীকালে এরাই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ হয়ে উঠবে। তো তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি নিয়ে একটা বড়ই সুখবর বেরিয়ে এসছে। যেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু মানে তাদের প্লেয়ারদের স্যালারি সব কিছুই বন্ধ করে রেখেছিল। তো অবশেষে 15ই সেপ্টেম্বর থেকে শোনা যাচ্ছে তারা প্রি সিজন শুরু করতে চলেছে। এটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর, সেটা বলা যায় বেঙ্গালুরু এফসি সমর্থকদের জন্য। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের সাথে আহালের যে ম্যাচটা রয়েছে ACL 2 এর, সেই ম্যাচের টিকিট নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছো যে কোথা থেকে রিডিম করবে। তো দেখো, তোমরা যে টিকিট বুক করেছো সেখান থেকে কিন্তু মানে বুক মাই শো থেকে তোমাদের কাছে কিন্তু মেসেজ চলে আসার কথা যে তোমরা কোথা থেকে রিডিম করতে পারবে। তো এইটা কোথা থেকে রিডিম হবে এটা একমাত্র বুক মাই শো থেকেই বলা যায়। এছাড়া মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে যদি ঘোষণা করা হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফার্দার কোনো ইনফরমেশান কিন্তু নেই যে টিকিট কোথা থেকে রিডিম করা যাবে। বুক মাই শো তারাই কিন্তু তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দেবে যে কোথা থেকে তোমরা রিডিম করতে পারবে। এছাড়া মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ঘোষণা হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। অনেকেই তোমরা এই কোশ্চেনটা করছিলে, সেই কারণে আমি শেয়ার করে দিলাম। তো এই পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকালকে প্র্যাকটিস ম্যাচ ছিল মোহনবাগানের, তোমরা সকলেই জানো, এফসি গোয়ার বিরুদ্ধে। তো সেখানে 0-0 গোলে ড্র করেছে মোহনবাগান। তো আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু কালকে 2খানা বিদেশি নিয়ে মাত্র শুরু করিয়েছিলেন কোচ মলিনা। টম আলরেড তিনি ডিফেন্সে ছিলেন আর স্ট্রাইকারে ছিলেন জেসন কামিন্স, এই দুজন বিদেশি নিয়ে শুরু করিয়েছিলেন। সেখানে এফসি গোয়া তারা 6জন বিদেশি নিয়ে শুরু করেছিলেন এবং পূর্ণ শক্তির দল নামিয়েছিল এফসি গোয়া। কিন্তু সেখানে এফসি গোয়া কিছুই করতে পারেনি, কারণ মোহনবাগানের যে ডিফেন্স ছিল সেটা মারাত্মক। টম আলরেডের সাথে জুটি বেঁধেছিল মেহতাব সিং, এবং যা শোনা যাচ্ছে মেহতাব নাকি মারাত্মক খেলেছে কালকে। দেখো, ম্যাচটা তো ক্লোজ ডোর ছিল, আমরা তো আর কিছু দেখতে পাইনি, কিন্তু খবর যা পাওয়া যাচ্ছে মেহতাব কিন্তু মারাত্মক খেলেছে। আর এদিকে জেসন কামিন্স তিনিও কিন্তু রাজ করেছেন মাঠের মধ্যে, সেই রকমই আর কি খবর পাওয়া যাচ্ছে। আর এইদিকে ম্যাচ শেষের মানে ওই 80 মিনিটের মাথায় করে আর কি রবসন রবিনোকেও নামানো হয়েছিল, যেখানে রবসন রবিনো একটা মানে নাবার 3 মিনিটের মধ্যেই একটা মারাত্মক চান্স তিনি কিন্তু ক্রিয়েট করেছিলেন, যেখান থেকে সুয়েল ভাট তিনি গোলটা মিস করেন, নাহলে কিন্তু এটা একটা গোল হতে পারতো। মারাত্মক চান্স ক্রিয়েট করেছিলেন, মানে ডিমির সাথে একটা 1-2 খেলে, সেটা কিন্তু আমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটা, মানে আমি দেখো তোমরা দেখতে পেয়ে যাবে, শর্টস ভিডিও সেকশানে দেওয়া আছে সেই ভিডিওর মানে লিঙ্কটা আমি পিন কমেন্টেও দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। তোমরা দেখতে পাবে যে কি মারাত্মক লেভেলের সেই জায়গাটা মানে এগিয়ে গিয়েছিলেন আর কি রবসন রবিনো, কি স্পিড, সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাবে। সব মিলিয়ে দেখতে গেলে মোহনবাগান 7 থেকে 8টা বিগ চান্স কিন্তু ক্রিয়েট করে ফেলেছিল, বড় চান্স ক্রিয়েট করেছিল 7 থেকে 8টা। আর এদিকে এফসি গোয়া তারা মাত্র পূর্ণ শক্তির দল নিয়ে খেলা সত্ত্বেও মাত্র 2 থেকে 3টে চান্স ক্রিয়েট করেছিল, তার মধ্যে আবার একটা ফ্রি কিক পেয়েছিল এফসি গোয়া, মানে এই 2 থেকে 3টে চান্সের মধ্যে একটা ফ্রি কিক ছিল। তো ওপেন চান্স, মারাত্মক চান্স ক্রিয়েট কিন্তু মোহনবাগান করেছে, যদিও কিন্তু তারা গোল মিস করেছে। তো দেখো, এটা প্র্যাকটিস ম্যাচ, এটা নিয়ে কিছু বলা যায় না। তো পরবর্তীকালে 16 তারিখেই আসল ম্যাচটা খেলা হবে, তখনই কিন্তু দেখা যাবে কি হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, AIFF তারা সুপার কাপের জন্য ISL থেকে 13টা টিমকে তারা আহ্বান জানিয়েছে। আর এইদিকে আই লিগ থেকে 6টা দলকে, টপ 6টা দলকে, মানে প্রথম 6টা দলকে তারা কিন্তু আহ্বান জানিয়েছে, যেখানে ইন্টারকাশি, চার্চিল ব্রাদার্স, রিয়াল কাশ্মীর, গোকুলাম কেরালা, রাজস্থান, ডেম্পো, এরা কিন্তু রয়েছে। এই 6টা দলকে তারা কিন্তু আহ্বান জানিয়েছে, ইনভাইট করেছে সুপার কাপ খেলার জন্য। 13টা ISL আর 6টা আই লিগের দল।
তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার তোমরা ভাববে কী সিদ্ধান্তই নিল, সেটা অবশ্যই আগে শুনিয়ে দাও। তো তোমাদেরকে বলে দিই, যেমনটা এমবিএফটি তারা জানাচ্ছে যে সুপার কাপে কিন্তু পূর্ণ শক্তির দল নামাবে মোহনবাগান, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তো সুপার কাপে মানে ডুরান্ড কাপে তোমরা যদি দেখো তাহলে প্রথমে তো একদমই পূর্ণ শক্তির দল নামায়নি, পরের দিকে আস্তে আস্তে প্লেয়ার বাড়িয়েছে সিনিয়র দলের, সিনিয়র জুনিয়র মিলিয়ে খেলাটা হয়েছে। কিন্তু যা শোনা যাচ্ছে সুপার কাপে কিন্তু পূর্ণ শক্তির দল নামাবে, যেটা সুপার কাপ শুরু হবে কিন্তু অক্টোবর মাসের 25 তারিখ থেকে, তোমরা সকলেই জানো, আগে আমি শেয়ার করে দিয়েছি। তো দেখা যাক, এটা একটা বড় সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্টের এবং একটা দারুণ সিদ্ধান্ত সেটা বলাই যায়। কারণ সুপার কাপ যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু ACL 2 এর জন্য স্লট পাবে, মানে ACL 2 এর কোয়ালিফাইং রাউন্ড খেলার স্লট পাবে, যেমনটা FC গোয়া পেয়েছিল। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।